আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তোমাদের সাথে এসেছি আমারই একটা এমসিকিউ যেটা আমি গ্রুপে পোস্ট করেছিলাম সেটা সলিউশন নিয়ে। তোমরা আসলে সবাই জানো কি আমি জানি না, আমি তোমাদের জন্য এইচএসসি আইসিটিতে নেক্সট 2 মাস ধরে, যাতে তোমরা একটা ভালো প্রিপারেশন নিতে পারো এমসিকিউ এর জন্য, এই জন্য নেক্সট 2 মাস ধরে এইচএসসির একদম আগ পর্যন্ত প্রতিদিন একটা করে আইসিটি এমসিকিউ পোস্ট করব। আমার ইচ্ছা থাকবে বেসিক্যালি যে প্রত্যেকটা টাইপ যাতে একবার করে হলেও টাচ করতে পারি, অ্যান্ড যাতে তোমরা নেক্সট আইসিসি পরীক্ষা আসার সময় তখন যাতে একটা হলেও কমন, মানে ম্যাক্সিমাম হলেও যাতে কমন পাও, মানে টাইপটা যাতে কমন পাও। তোমার একদম লাইক টু লাইক কমন পাবা কিনা আমি জানি না, যেহেতু আমি বোর্ডে কোশ্চেন করবো না, কিন্তু অবশ্যই আমি এটা বলতে পারি যে 60টা টাইপ যদি আমি করাতে পারি তাহলে দেয়ার ইজ এ ভালো চান্স যে তুমি অ্যাকচুয়ালি 15 থেকে 20টা কমন পাবা। ওকে, চলো আজকে এই এমসিকিউটা অ্যাকচুয়ালি মনে হয় গত পরশুদিন পোস্ট করছিলাম। তো এই এমসিকিউটা যা ছিল যে এরকম একটা ডিজিটাল সিগন্যাল দিয়ে দিচ্ছে, ঠিক আছে? এটা কী টাইপের সিগন্যাল? এটা অবশ্যই একটা ডিজিটাল সিগন্যাল। কী সিগন্যাল? ডিজিটাল সিগন্যাল। তো এই এমসিকিউটা যখন সলভ করে দিয়েছি, এটাই আমি অ্যাকচুয়ালি আনসার চেক করে দেখছি, খুব বেশি লোক আনসার করে নাই, এটা বাস্তবতা। তো এটার আনসার চেক করে দেখছি যে যারা আনসার করছে তাদের ভিতরেও ম্যাক্সিমাম ভুল করছে বা একটা কনফিউশন আছে। তো ভাবলাম এটা অ্যাকচুয়ালি একটা ভিডিও করে ফেলি। তো এটা আসলে ডিজিটাল সিগন্যালটা হচ্ছে একটা সেকেন্ড চ্যাপ্টারের একটা কনসেপ্ট। তো ডিজিটাল সিগন্যালে এরকম একটা তোমাকে একটা সিগন্যাল দিয়ে দিবে, অ্যান্ড এখানে তোমাকে বাইনারি মান অ্যাকচুয়ালি কোনটাকে রিপ্রেজেন্ট করে সেটা তোমাকে একটা আনসার চাবে। ওকে, তো এটা নিয়ে এখন যদি আসি, তোমাকে প্রথমে বুঝতে হবে যে ডিজিটাল সিগন্যাল আর বাইনারি সিগন্যাল, মানে ডিজিটাল সিগন্যাল এবং অ্যানালগ সিগন্যালটা অ্যাকচুয়ালি কী। অ্যানালগ সিগন্যালটা হচ্ছে এরকম যে তোমার তরঙ্গের মতো যেটা ঢেউ খেলা থাকবে, সেটা হচ্ছে তোমার অ্যানালগ সিগন্যাল। ওকে, আমরা যখন আমাদের কোনো ডিজিটাল ডিভাইস থেকে যখন সিগন্যালটা ট্রান্সমিট করি, তখন আমরা অবশ্যই ডিজিটালভাবে পাঠাই, এই যে এরকম করে ডিসক্রিটভাবে বা ডিজিটালভাবে যায়, ঠিক আছে? অ্যান্ড সেটা পরে অ্যানালগ সিগন্যালে হচ্ছে রূপান্তর হয়ে মিডিয়ামের ভিতর থেকে যায়। আবার যখন আমরা রিসিভ করতে যাই তখন এটা আবার ডিজিটাল সিগন্যালে পরিণত হয়, ঠিক আছে? তার আমাদের যন্ত্রের ভিতরে সবসময় কোন সিগন্যালটা কাজ করে? ডিজিটাল সিগন্যালটা কাজ করে, এটা তুমি বলতে পারো। আচ্ছা, এখন ডিজিটাল সিগন্যাল যখন আমরা অ্যানালাইজ করতে যাবো তখন তোমাকে যেটা বুঝতে হবে, ডিজিটাল সিগন্যালটা যদি এরকম নিচে থাকে, ধরো ডিজিটাল সিগন্যালটা বেসিক্যালি কী বোঝায়? ডিজিটাল সিগন্যালটা বোঝায় যে দুইটা ভোল্টেজের ভিতরে তোমার কারেন্টের আপডাউন বা হচ্ছে তোমার সময়ের সাথে তোমার সিগন্যালটা কতটুকু আপডাউন করতেছে দুইটা ভোল্টেজের ভিতরে। ওকে, এখন এই যে নিচে যে ভোল্টেজটা, এটা আসলে 0 বোঝায়, আর এটা যখন এই যে উপরে থাকে তখন সেটাকে 1 বোঝায়, ঠিক আছে? মানে ভোল্টেজ যতই হোক, দুইটা পার্থক্য দেখো, এটা হচ্ছে 5 ভোল্টেজ, এটা হচ্ছে 0 ভোল্টেজ, এই দুইটার ভিতরে তোমার দুইটা পার্থক্য কিন্তু অলওয়েজ আছে। এটা কিন্তু আর মানে এটা তো এমন হচ্ছে না যে এখান থেকে এখানে উঠে আবার এখান থেকে উঠে যাচ্ছে, এরকম কিন্তু হচ্ছে না। সো অবশ্যই কি দুইটা লিমিটের ভিতরে আছে। এখন এই যে এটা যখন তুমি সলভ করতে যাবা তখন তোমাকে বুঝতে হবে যে এই যে নিচে থাকলে 0, উপরে থাকলে 1, পাশাপাশি দুইটা নিচে থাকলে, এই যে এখানে অনেক ক্ষেত্রে একটা দাগ দেওয়া থাকবে, অনেক ক্ষেত্রে দেওয়া থাকবে না, কিন্তু পাশাপাশি দুইটা যদি নিচে থাকে তখন পাশাপাশি দুইটা 0, পাশাপাশি দুইটা যদি কখনো 1 থাকে বা উপরে থাকে তখন পাশাপাশি দুইটা কি 1। ওকে, দেখো এই সিগন্যালটা কী ছিল? এই সিগন্যালটা কিন্তু অ্যাকচুয়ালি প্রথমে আছে কিসে? প্রথমে আছে নিচে, সো এটা কি 0, পরে আছে কিসে? উপরে, সো এটা কি 1, পরে আসে কি দুইটা নিচে, তাই তো? এই যে দুইটা নিচে, সো 0 0, পরে আছে কি একটা উপরে, সো 1, পরে আছে কি একটা নিচে, আবার নিচে নেমে গেছে, সো 0, অ্যান্ড পরে আছে কি দুইটা উপরে, সো 1 1। ওকে, এখন আসি, চলো যে প্রশ্নটা দিয়েছিলাম সেখানে সলভ করতে যাই। এখানে সলভ করতে গেলে তুমি দেখবা আমি যে দিছি প্রথমে কি দেখো, এখানে কিন্তু দুইটার মাঝখানে কিন্তু দাগ দাগ দেওয়া হয়েছে, মানে এই যে এখানে যে আমি দাগটা দেই নাই, এখানে যে দাগটা আমি অনেক জায়গায় দেই নাই, দেখে এটা আমি দিছি, কিন্তু এখানে কিন্তু প্রশ্নে দেওয়া ছিল না বা চিত্রে দেওয়া ছিল না, কিন্তু আমার এই প্রশ্নে কিন্তু দেওয়া আছে। তো তোমাকে এটা পার্থক্যটা ধরতে হবে যে প্রশ্নে দেওয়া আছে সেই প্রশ্ন আসলে সবার জন্যই দেওয়া আছে। সো দেখো এই যে এখানে একটা দাগ দেওয়া আছে, এখানে একটা দাগ দেওয়া আছে, এখানে একটা দাগ দেওয়া আছে, তার মানে কি? তার মানে হচ্ছে এই যে উপরে আসে না, এটা কিন্তু মানে একটু বড় মনে হলো, এটা কিন্তু আসলে একটা, মানে কি এখানে শুধুমাত্র একটা 1। তারপর কি নিচে আছে দুইটা দাগ দেওয়া আছে, তার মানে এখানে একটা 0, এখানে একটা 0, এখানে একটা 0। তারপর কি উপরে আবার দুইটা আছে, মাঝখানে একটা দাগ, মানে এখানে একটা 1, এখানে একটা 1, লাস্টে কি? লাস্টে একটা 0। তারপর তোমার আলটিমেটলি সিগন্যালটা কত হচ্ছে? 1 0 0 0 1 1 0। এটা কোনটা অ্যাকচুয়ালি মিলে? এটা এই এ নাম্বারের সাথে মিলে, তাহলে এ নাম্বারটা কিন্তু এখানে আনসার, ঠিক আছে? তো এইটা আসলে একটু ইউনিক কনসেপ্ট, অত বেশি ইউনিকও না, লাস্ট কয়েক বছর বোর্ডে আসে, সো অনেকে হয়তো বা চিনো, আবার একটা ম্যাক্সিমাম মেজরিটি পার্টি স্টুডেন্টরা আসলে এটা আসলে পরিচিত না। সো এটা আমি পরিচিত করার চেষ্টা করলাম। এটা আসলে খুবই সহজ একটা কনসেপ্ট, এখান থেকে যাতে এমসিকিউ তুমি একদমই মিস না করো সেটাই আসলে আমার ইচ্ছা ছিল। তো আশা করছি তোমরা এরকম জিনিস সামনে আসলে সলভ করতে পারবা। অ্যান্ড যারা অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড তারা সবাই অ্যাকচুয়ালি স্কুল অফ এক্সেলেন্সের যে পাবলিক গ্রুপটা আছে, অ্যান্ড আমাদের এইচএসসি যে রিসেন্টলি এইচএসসি 26কে নিয়ে যে হচ্ছে একাডেমিক কার্যক্রম চলতেছে ফ্রিতে, সো সেই গ্রুপ, এই দুই গ্রুপে আমি রেগুলার করে এমসিকিউ পোস্ট করি। তোমরা যারা অ্যাকচুয়ালি পার্টিসিপেট করতে চাও আনসার দিয়ে, অবশ্যই হচ্ছে গ্রুপে জয়েন করে আমার পোস্টগুলো রেগুলার ফলো করতে পারো। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।